আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর। স্বতন্ত্র এমপি আওয়ামী লীগে যোগ দেওয়ার আভাস দিয়েছেন। শুধু স্বতন্ত্র এমপি আওয়ামী লীগে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে তা কিন্তু নয়, অনেক রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিবর্গও ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার। শেখ হাসিনার পরিবারকে মাইনাস করার পরিকল্পনাও কিন্তু চলছে। আর শেখ হাসিনার পরিবার মাইনাস হলেই এরা আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিবে। কবে এই ঘটনাগুলো ঘটবে সেইটার বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে। কয়েকজন স্বতন্ত্র এমপি এবং রাজনৈতিক বিশ্লেষকদের কথাবার্তা যদি আপনারা শোনেন, আমি সেই কথাগুলো বলছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটু লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। বাংলাদেশের সাধারণ জনগণের এই বিষয়টা জানা দরকার, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও জানা দরকার। আমরা যেভাবেই কথা বলি, যত আলোচনা সমালোচনাই করি, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দল। বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে, যেমন বিএনপির আছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে সবচেয়ে বড় রাজনৈতিক দুইটা দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের অতীত কার্যকলাপে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বা নেতারাও আওয়ামী লীগ থেকে সরে যাওয়ার চিন্তাভাবনা অনেক আগে থেকেই করেছিল, যার কারণে জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগেরও একটা অংশ কিন্তু ছাত্র জনতার পক্ষে রাজপথে এসে দাঁড়িয়েছে। এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা কমে গেছে, কিন্তু অঙ্গ সংগঠন ওয়ার্ড পর্যায় পর্যন্ত কিন্তু আছে। সব মিলিয়ে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুইটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। যদিও জাতীয় সংসদে বিরোধী দল হিসাবে জামাত ইসলাম সহ 11 দলীয় জোট রয়েছে। এর কারণ হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারত তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারতাম যে আসলে বড় দলের কাতারে কোন দুইটি রাজনৈতিক দল আছে। আমরা যদি জামাতকে নিয়ে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো জামাতের এখন পর্যন্ত সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে তারা কোনো কমিটি গঠন করতে পারেনি। মানে কিছু কিছু জেলায় করেছে, সারা বাংলাদেশের সব জায়গায় পারে নাই। তার মানে জামাতের চেয়ে অনেক উপরে আছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আমরা বুঝতে পারতেছি না যে আসলে আওয়ামী লীগ কোন পর্যায়ে আছে। তবে সবাই যেটা বলতেছে, রাজনৈতিক বিশ্লেষক যারা যেগুলো বলতেছে, সেই ক্ষেত্রে বা সেই অনুমানে আমরা কিন্তু বলতে পারতেছি যে এখন পর্যন্ত আওয়ামী লীগ মোটামুটি বড় দল হিসাবেই বাংলাদেশের রাজনীতিতে আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। আপনারা জানেন সবচেয়ে প্রিয় মুখ জাতীয় সংসদের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। তিনি আগে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, বিএনপির এমপি হিসাবে জাতীয় সংসদে ছিলেন। বিএনপি যখন তাকে তার দল থেকে বহিষ্কার করেছে তারপরে তিনি স্বতন্ত্র এমপি হিসেবে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন। এই রুমিন ফারহানার বাবা অলি আহাদ, তিনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ সময় যুক্ত ছিলেন। শেখ মুজিবুর রহমানের সাথে তিনি রাজনীতি করেছেন এবং এটা নিঃসন্দেহে বলা যেতে পারে রুমিন ফারহানার পরিবার হচ্ছে আওয়ামী লীগ পরিবার। সেখান থেকে রুমিন ফারহানা বের হয়ে এসে বিএনপির রাজনীতি করেন। এখন বিএনপি থেকেও বের হয়ে তিনি স্বতন্ত্র রাজনীতি করতেছেন। এই রুমিন ফারহানাকে এর আগে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কি এনসিপিতে যোগ দিচ্ছেন কিনা? রুমিন ফারহানা তখন হেসে উঠে বলেছিলেন যে এনসিপি এখনো পরিপক্ক দল নয়, তবে তিনি কার সাথে যুক্ত হবেন সেটা ভবিষ্যতে জানা যাবে। এরপরে রুমিন ফারহানার এই যে গত পরশুদিন মনে হয় একটা টক শোতে একই প্রশ্ন করা হয়েছে রুমিন ফারহানাকে যে আপনি কি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হচ্ছেন? রুমিন ফারহানা এই প্রশ্নের উত্তরে বলেছেন এটা ভবিষ্যতে দেখা যাবে। বাংলাদেশে যে রাজনীতি চলতেছে সেই রাজনীতির মোড় কখন কিভাবে ঘটে যাবে সেটা তিনি বলতে পারছেন না। তবে খুবই সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশের রাজনীতি, এই কথা তিনি বলেছেন। একই সাথে আবারও তাকে প্রশ্ন করা হয়েছে আপনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবেন কিনা। তিনি একই কথা বলেছেন যে এটা
ভবিষ্যতেই দেখা যাবে যে আমি কার সাথে যুক্ত হব। তার মানে তার কথায় মোটামুটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যদি আওয়ামী লীগ ফিরে পায় তাহলে রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দিতে পারেন। এছাড়াও বেশ কিছু অ্যাক্টিভিস্টের কথাবার্তা যদি আপনারা শোনেন, যেমন টকশো সেলিব্রিটি এবং সাবেক এমপি গোলাম মাওলা রনি, তার কথাবার্তা যদি আপনারা শোনেন, তিনি তো এখন কোনো রাজনৈতিক দলের সাথে নেই। অনেক আলোচনা সমালোচনা তাকে নেওয়া হয়। তিনি কখনো বিএনপিতে যুক্ত হতে চেয়েছিলেন বলে অনেকেই বলেন, আবার জামাতে যুক্ত হতে চেয়েছিলেন বলে অনেকেই বলেন, কিন্তু কোনো রাজনৈতিক দল তাকে সাথে নেয় নাই। তারপরে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে টকশোতে কথা বলেন। তার কথাগুলো শুনলে বোঝা যায় যে তিনিও একটা ইঙ্গিত দিচ্ছেন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবেন। এছাড়াও আওয়ামী লীগের সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজের কথাবার্তা যদি আপনারা শোনেন, সুহেল তাজের কথাবার্তায় পুরোপুরি স্পষ্ট এবং ক্লিয়ার শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগের নতুন রাজনীতি বাংলাদেশে তিনি শুরু করতে যান বলেই কিন্তু সেখানে মানে তার কথাবার্তায় বোঝা যায়। মানে নতুন কইরা নতুন রাজনীতি শুরু করবেন আওয়ামী লীগের নাম নিয়েই, কিন্তু সেখানে শেখ হাসিনার পরিবার থাকবে না এবং দুর্নীতিবাদ যারা আছে তারা থাকবে না। এই সব মিলিয়ে যদি আপনারা একটু বিশ্লেষণ করেন, স্পষ্ট বুঝতে পারবেন যে আওয়ামী লীগের রাজনীতি থেকে শেখ হাসিনার পরিবারকে পুরোপুরি মাইনাস করতে চাচ্ছে নবগঠিত আওয়ামী লীগের মানে যে সকল নেতাকর্মী আছে তারা। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে যে শেখ হাসিনা এবং দুর্নীতিবাদ যারা আছে তারা আওয়ামী লীগের মানে নেতৃত্ব দেওয়ার কোনো সামর্থ্য তারা রাখে না, কোনো যোগ্যতা তারা রাখে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য এবং এই যে সামনে যে বক্তব্যগুলো এসেছে রুমিন ফারহানা, তারপরে গোলাম মাওলা রনি এবং সুহেল তাজের যে বক্তব্যগুলো বোঝা যাচ্ছে, তো আওয়ামী লীগের কার্যক্রম যদি ফিরে পায় তাহলে এরা সবাই মিলে আওয়ামী লীগের হাল ধরবেন। হয়তো এই রুমিন ফারহানাকে মানে প্রধান নেতৃত্বে দেওয়া হতে পারে, শেখ হাসিনার জায়গা তাকে দেওয়া হতে পারে। তিনি আবারও হয়তো আওয়ামী লীগের সক্রিয় কার্যক্রম যদি ফিরে পায়, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে, কোনো এক সময় রুমিন ফারহানা হয়তো আওয়ামী লীগের প্রধানমন্ত্রীও হতে পারেন। এছাড়াও সুহেল তাজ আছেন, আরো যারা আছেন আওয়ামী লীগের পক্ষে যারা কথাবার্তা বলতেছেন তারা কিন্তু সেই চান্সে আছেন, শুধু চান্স খুঁজে বেড়াচ্ছে যে কোনোভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যাতে ফিরে আসে। তলে তলে হয়তো এই ধরনের কাজও করতেছে তারা, হয়তো কোনোভাবে নেগোসিয়েশন করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। অনেকে এই ধরনের অভিযোগও করছেন, সত্য মিথ্যা আমি জানি না। তবে তাদের কথাবার্তা ভাষ্য যদি আপনারা দেখেন তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে কোনোভাবে যদি আওয়ামী লীগ সক্রিয় হয়, বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, যে কোনো মুহূর্তে তারা আওয়ামী লীগের হাল ধরবেন বলে মনে হচ্ছে আর কি। আমি আবার বলছি, আমি ইনশিওর করে বলছি না, তবে এগুলো মনে হচ্ছে। তাদের কথাবার্তা যদি শোনেন তাহলে এটাই স্পষ্ট বলে আপনার কাছেও মনে হবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? শেখ হাসিনার পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগ নতুন করে গঠিত হয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারেন বা পারবেন, অথবা এই যে সংসদে যেগুলো স্বতন্ত্র এমপি আছে তাদেরকে ম্যানেজ করে রুমিন ফারহানা কি আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন? তার কথাবার্তা আপনারা কি বুঝতেছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।